কন্ডিশনাল ফরম্যাটিং। আমাদের এক মেম্বার প্রশ্ন করেছে তার একটি ডকুমেন্টসের জন্য সে চাচ্ছে এমন একটি ফিল্ড করা, অর্থাৎ যখনই ব্যালেন্স 0 হবে তখন হচ্ছে সেই সেলটি লাল কালার হয়ে যাবে, অর্থাৎ যখনই প্লাস মাইনাস করে এই সেলটি 0-তে আসবে তখন হচ্ছে এই সেলটিকে লাল করে দিতে হবে। তো এই কাজটি আমরা ইউজ করব MS এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা শুনছিলাম যে এমন একটি ডকুমেন্টস করে আমরা যদি নির্দিষ্ট কোনো সেলকে মার্ক করতে চাই তাহলে হচ্ছে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটি কিভাবে ব্যবহার করব। তো কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমাদের ফুল একটি ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আরও ডিটেইল জানতে চান তাহলে আমাদের সেই ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ক্লাসে আমরা দেখব যে নির্দিষ্ট একটি ভ্যালু যদি কোনো সেলে হয় আমাদের ক্যালকুলেশন করার সময়, তখন ওয়ার্নিং ব্যবহার করার জন্য নর্মালি কন্ডিশনাল ফরম্যাটিংটি ব্যবহার করা হয় ওয়ার্নিংয়ের জন্য। যেমন আমরা লক্ষ্য করি এখানে ব্যালেন্স যখন 0 হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্টক অথবা ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল, আপনি 0-তে চলে এসেছিলেন, বা আপনার এখন পারচেস করা লাগবে, এটা 0 হয়ে গিয়েছে। তো এই জন্যই মূলত এই রেড মার্কগুলো দেওয়া হয় যে এই জায়গায় এসে আপনার ব্যালেন্সটি 0 হয়ে গিয়েছিল। তো প্রথমে এইভাবে একটি শিট করার জন্য, অর্থাৎ ডেবিট ক্রেডিট যেটাকে বলে, এটারও একটি পুরো ভিডিও আমাদের দেয়া আছে। তো এখানে একটি ইফের ব্যবহার আছে। তো আমরা এই সূত্রটিতে ক্লিক করি। তো এর আগে এই ডেবিট ক্রেডিট নিয়ে আমাদের ফুল একটি ভিডিও গিয়েছে, সেই ভিডিওটিও ডেসক্রিপশনে দেয়া আছে। আপনারা যদি এমন কোনো হিসাব করতে চান, ব্যালেন্স অর্থাৎ আপনি 1000 টাকার মাল স্টকে ঢুকিয়েছেন, 500 টাকা সেল হয়েছে, অবশিষ্ট 500, এবং পরের দিনের স্টকে কিন্তু এই 500 টাকা আবার অ্যাড হয়ে যাবে, অর্থাৎ পরের দিন আপনার 2000 টাকার মাল ঢুকলো, তাহলে অবশিষ্ট ব্যালেন্স হবে কত? 2500, কারণ আগের দিনের 500 সহ। এটা হচ্ছে যারা আমরা ক্যাশ নিয়ে কাজ করি তাদের এই বিষয়টি খুব প্রয়োজন হয়। তো আগেরটিতে এই ইফের ব্যবহারটি ছিল না। তো এই ইফের ব্যবহারটি না থাকলে হয় যখন আমরা সূত্রটিকে টান দিব তখন কি হয় যে আমাদের এই সেল পর্যন্ত শেষ, এর বাইরে যখন আমরা যাই তখন সর্বশেষ ব্যালেন্সটি রিপিট হতে থাকে, অর্থাৎ পরবর্তী খালি সেলগুলোতে এই ব্যালেন্সটি শো হতে থাকে। তো এই জন্য আমরা কি করেছি, ইফ দিয়ে ব্লক করেছি। তো এটাও আমাদের মেম্বারের একটি প্রবলেম ছিল, যেটা আমরা সলিউশন করে দিয়েছিলাম। তো এখানে এর আগেও আমরা বলেছি যখন সূত্র নিয়ে কাজ করব তখন একটু ভেবে ভেবে করব। যেমন যখন আমার এটার বাইরে চলে যাচ্ছিল তখন আমি যদি নর্মালি চিন্তা করি আমি কি চাচ্ছি, যে যদি আমার এই সেলে কিছু না থাকে তাহলে এটা 0 হবে। এই যে যদি শব্দটা আমার এসেছে, এই যদি শব্দর মানেই কিন্তু ইফ, যে যখনই যদি নামক আমার কাজের মধ্যে শব্দ আসবে তখন আমি সেটা ইফ ব্যবহার করব। তো ইফের কি ব্লক দিলাম, যে A5, এই যে এটা আছে, যেহেতু A5-এর সেলে আমরা আছি, A5 যদি 0-র উপরে হয় তাহলে কি হবে, আমার এই সূত্রটি অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ আমার এই জায়গাটি ব্ল্যাঙ্ক থাকবে, 0 থাকবে। তো ইফ সংক্রান্তও আমাদের ডিটেল অনেক ক্লাস আছে, অনেক সূত্র ব্যবহার করা আছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমরা মূল বিষয়ে চলে যাই যে আমরা এমন একটি সূত্র তৈরি করার পরে এভাবে সেলগুলোকে মার্ক করব কিভাবে। তো প্রথমে আমি এই যে কন্ডিশনাল ফরম্যাটিংটি করেছি এটাকে কেটে দিই। ওকে, তো এখন লক্ষ্য করি এখানে কোনো কন্ডিশনাল ফরম্যাটিং দেয়া নেই, অর্থাৎ রেড মার্ক হচ্ছে না। তো এটা করার জন্য আমাদের করতে হবে যেই সেলটিকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করব সেই সেলটিকে সিলেক্ট করি, অর্থাৎ এই সিকে সিলেক্ট করি। করার পরে উপর থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এটাতে ক্লিক করি। তো এখানে অনেক রকম অপশন আছে, যেটা আমি একটু আগেও বললাম, এটার ডিটেইল আমাদের একটি ভিডিও আছে। আপনি চাইলে এই যে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেখানে ডিটেল দেয়া আছে। অ্যাকচুয়ালি এগুলো খুবই পাশাপাশি, অর্থাৎ গ্রেটার দেন মানে যে আপনি যে ভ্যালুটি দিবেন সেই ভ্যালুর চাইতে যদি বড় হয়, অর্থাৎ আমি চাচ্ছি যে 1000 বা 1000-এর উপরে যদি কোনো সংখ্যা থাকে সেটা হচ্ছে আমাকে মার্ক করে দেখাবে। অনেক সময় সেলস ভলিউম থাকে না, যে টার্গেট দিয়ে দিলেন যে 20,000 বা 20,000-এর উপরে যারা সেল করবে তাদেরকে আপনি একটি বোনাস দিবেন। তো সেখানে আপনি সেলস টার্গেটে কি করতে পারেন, গ্রেটার দেন দিয়ে করতে পারেন। লেস দেন ছোট, বিটুইন মানে আপনি 20 থেকে 30,000-এর মধ্যে খুঁজছেন। তো এইগুলো এইভাবে করা যায়। তো আজকের যেটা আমাদের নির্দিষ্ট একটি সংখ্যা যখন হবে, যেমন আমাদের নির্দিষ্ট সংখ্যা কত, 0, এটাকে বলা হয় ইকুয়াল টু, না কোনো কিছুর উপরে না কোনো কিছুর নিচে, একটি নির্দিষ্ট সংখ্যা, 100, 500, 1000, 0, যে কোনো নির্দিষ্ট সংখ্যা যখন হবে তখন আমরা কি করব, ইকুয়াল টুতে চলে যাব। তো ইকুয়াল টুতে যাওয়ার পরে একেবারে সিম্পল, এখানে একটি ভ্যালু দিতে বলছে, তো আমরা ভ্যালুতে কি দিব, 0।
তো যখনই 0 দিলাম আমরা লক্ষ্য করি আমার এই 0-র সেলগুলো কিন্তু রেড হয়ে গিয়েছে। আমরা ওকে দেই, এখন কিন্তু অটোমেটিক এই দুইটা 0 হয়ে গিয়েছে। তো এখন আমি যদি যে কোনো সেলকে সেল করে 0-তে আনি তাহলে কিন্তু আমার অটোমেটিক এটা রেড হয়ে 0 হয়ে যাবে। যেমন আমরা লক্ষ্য করি এটাতে 55 আছে, তো আমরা এখানে যদি 65 আছে, তো আমরা এখানে 61 সেল দেখিয়ে দিই, যেহেতু রিসিভে 61 আছে, এন্টার দিই। তো আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমার অটোমেটিক রেড হয়ে গিয়েছে যখনই এটা 0 হলো। এখন যদি আমি এটাকে 61 থেকে আবার 10 করে দিই, এন্টার দিই, এটা কিন্তু অটোমেটিকলি হোয়াইট হয়ে গেল। তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মজা এটা, আপনি ক্যালকুলেশন করার সময় অটোমেটিক দেখতে পারবেন যে এটা মাইনাসে যাচ্ছে কিনা। অনেক সময় আমাদের হিসাব নিকাশ চাপে ভুল হয়, অর্থাৎ এখানে 61 আছে, 10 লিখতে যাচ্ছি, কোনো কারণে আমার আরেকটা 0 পড়ে গিয়েছে। তো কন্ডিশনাল ফরম্যাটিং আমি শুধু 0 দিয়েছি, আমি যদি 0-র নিচে দিতাম তাহলে কিন্তু এটা এখন রেড হয়ে যেত। তো বরাবর 0 দেওয়ার কারণে এটা কিন্তু এখন রেড হয়নি। তো এটাকে করার জন্য আমাকে কি করতে হতো, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, ম্যানেজ রুলে যাই। যখন আমার রুল অ্যাক্টিভ করা থাকবে তখন আবার নতুন করে যাওয়া লাগবে না, আমি ম্যানেজ রুলে যাব, এখানে ক্লিক করি। এখন এই ফরম্যাটটিকে ইকুয়াল টু না দিয়ে আমরা কি দিব, গ্রেটার দেন দিব না, লেস দেন দিব। লেস দেন মানে নিচে, লেস দেন 0 যদি দেই তাহলে কি হবে, আমার এই সেলটি এখন লাল হয়ে যাবে। ওকে, আমরা ক্লাসে ফিরে আসি, মেইন বিষয়টিতে চলে যাই। তো তাহলে আমার কি হলো, কন্ডিশনাল 0 আমরা সেট করে দিলাম। এখন একটি প্রবলেম হচ্ছে, এই যে খালি সেলগুলো লাল হয়ে গিয়েছে এটা কিন্তু একটা প্রবলেম, যে ব্ল্যাঙ্ক সেলগুলো আমার রেড হয়ে গিয়েছে। তো এটাকে রিমুভ করব কিভাবে, কারণ ব্ল্যাঙ্ক সেলের মান কিন্তু 0ই হয়। আমার এটা যদি 2 বা 1 হতো তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না এখন, কারণ খালি সেল এবং 0কে আমরা ইকুয়াল ধরা হয় সূত্রতে। তো এটাকে একটা ট্রিক্স খাটিয়ে বন্ধ করা যায়। যেমন আমি সি ক্লিক করলাম, আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, যাওয়ার পরে আমরা এই মোর রুলে যাব। মোর রুলে যাওয়ার পরে যেখানে সিলেক্ট আছে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, এখানে রেখে আমরা এই যে একটা অপশন দেখি ব্ল্যাঙ্কস, ক্লিক করি, দেন ওকে প্রেস করি। এখন কিছুই এখানে হয়নি। তো আমরা আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করি, দেন ম্যানেজ রুলে যাই। তো ম্যানেজ রুলে গেলে আমার দুইটি রুল আছে, একটা আমি 0 দিয়ে করেছি, আরেকটি যে ব্ল্যাঙ্কের জন্য করেছি। এখানে এই কর্নারে স্টপ ইফ ট্রু এই বাটনটিকে আমি চেক দিয়ে দিই, অ্যাপ্লাই দিই। তো আমরা লক্ষ্য করি আমার ব্ল্যাঙ্ক যেই জায়গার রেড মার্ক ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। তো এইভাবে একটু ট্রিক্স খাটিয়ে কাজ করতে হয়, বললাম না সূত্র, তো আপনি আপনার মতো করে কাদা মাটির মতো জিনিসগুলোকে কাজ করতে পারবেন। তো এখন লক্ষ্য করি আমার খালি জায়গাগুলো কিন্তু রেড চলে গিয়েছে। তো এখন এখানে যদি আমি 1 পিস দেই, টোটাল 133 মাইনাস করে দেই, আমার সূত্রটি সম্ভবত এখানে নেই, আমরা লক্ষ্য করি এখানে আমার 0 কিন্তু চলে এসেছে, অর্থাৎ সূত্রটি আমার এখানে ছিল না। তো আমি এটাকে যদি ড্র্যাগ করি, তো এখন লক্ষ্য করি সবগুলো সেল শূন্য থাকার কারণে আমার এগুলো লাল হয়ে আছে। তো এটাকেও করা যায়, আমরা ইফের যে সূত্রটি দিয়েছি না, এখানে 0 না দিয়ে আমরা ব্ল্যাঙ্ক করে দিতে পারি। আমরা যদি এখানে ডাবল কোয়াট দিয়ে দিই, এন্টার দিই, তো আমরা লক্ষ্য করি এখানে কিন্তু এখন খালি হয়ে গিয়েছে। তো এটাকে আমরা এখান থেকে রিপ্লেস করে দিই। তো এটা কেন করলাম, এই যে 0-তে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়েছি, এখন 0-তেও লাল হয়ে যাচ্ছে। তো আমি যখন এখানে দিলাম যে আমার যখন এলস হবে পাবে না, তখন আমার এটা 0 না হয়ে খালি ব্ল্যাঙ্ক থাকবে। তো এই ছিল কন্ডিশনাল ফরম্যাটিং, এবং সাথে হচ্ছে আমরা কিভাবে একটু ভেবে ভেবে কাজ করব, এভাবে একটু চিন্তা করে কাজ করব, ইফ এলসগুলো কিভাবে ব্যবহার করতে হয়, তারপর হচ্ছে কাজের ক্ষেত্রে একটু ট্রিক্স খাটাবো, এটা ইউজ করে করে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলোকে নিয়ে সুন্দরভাবে কাজ করব। তো এই ছিল আজকের ক্লাসটিতে, আশা করি আমাদের মেম্বারের প্রবলেম সলিউশন হয়ে যাবে। আপনাদেরও কোনো প্রবলেম হলে আমাদেরকে মেসেজ করবেন, আমরা আমাদের মতো করে চেষ্টা করব অবশ্যই আপনাকে হেল্প করার জন্য, আপনার প্রবলেমটাকে সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ শিক্ষণ.com-এর আজকের ক্লাসটির সাথে থাকার জন্য। আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে আপনার ক্যারিয়ার গড়তে চান এবং একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, তাহলে হচ্ছে এই কোর্সটি আপনার জন্য। আমি আলামিন হোসাইন, সিইও অ্যান্ড ফাউন্ডার স্টার ডিজাইন বিডি। গত 10 বছর যাবৎ আমি সফলতার সাথে এই সেক্টরে কাজ করে আসছি। একজন ডেভেলপার, একজন প্রোগ্রামার হিসাবে গত 10 বছর যাবৎ দেশ বিদেশের নানা রকম ওয়েবসাইট এবং সফটওয়্যার তৈরি করার অভিজ্ঞতার আলোকে আমি এই কোর্সটি এমনভাবে ডিজাইন করেছি যাতে করে আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শিখতে পারেন।
এজন্যই হচ্ছে আপনি যদি আমাদের এই কোর্সটি এনরোল করেন তাহলে হচ্ছে HTML এবং CSS একেবারে শুরু থেকে সুন্দরভাবে আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আপনি জানতে পারবেন যে HTML প্রোগ্রামিং কিভাবে করতে হয়, CSS প্রোগ্রামিং কিভাবে করতে হয়, এবং একটি ওয়েবসাইটের লেআউট, ওয়েবসাইট কিভাবে ফাংশন করতে হয়, একটি প্রপার একটি ওয়েবসাইট আমাদের প্র্যাকটিস ক্লাসের সাথে, এক্সারসাইজ ক্লাসের সাথে আপনি এই কোর্সটির মধ্যে সুন্দরভাবে পেয়ে যাবেন। এর সাথে আপনি আমাদের গাইডলাইন পাবেন এবং আমাদের ফোরামের মাধ্যমে আরও যেই অভিজ্ঞ লোকেরা আছে তাদের সাথে আপনি মেন্টরিং করে কাজগুলোকে সুন্দরভাবে শিখতে পারবেন। তো আর দেরি না করে আপনি যদি একজন সফল প্রোগ্রামার অথবা একজন সফল ডেভেলপার হতে চান তাহলে আজই ভিজিট করুন www.sikhon.com।